শরীরের যে কোনো জায়গার লোম এখন আপনারা ঘরোয়া উপায়ে খুব সহজেই তুলে নিতে পারবেন বন্ধুরা। এর জন্য কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস আপনাদের ব্যবহার করতে হবে না। আমাদের শরীরে হাতে পায়ে মুখে অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে লোম থাকে। আমরা পার্লারে গিয়ে কী করি, ভ্যাক্স করাই, না হয় লেজার ট্রিটমেন্টের সাহায্য নিই, যেটা অনেকটাই টাকা খরচ হয়, এমনকি খুব ব্যথাদায়ক যন্ত্রণাদায়ক। কিন্তু ঘরোয়া উপায় অ্যাপ্লাই করলে খুব সহজেই লোম উঠে যাবে। আমরা অনেকেই আছি হাতে পায়ে এমনকি মুখে ঠোঁটের ওপরে এইভাবে দেখুন যে রেজার দিয়ে লোম তুলে থাকি। রেজার দিয়েও যদি লোম তোলা হয় তাহলেও দেখবেন বন্ধুরা যে লোম সহজেই উঠে যায়, কিন্তু সমস্যাটা কি হয়, সেই জায়গাটার লোম খুব দ্রুত তাড়াতাড়ি ওঠে, শক্ত হয়ে যায়। পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি বন্ধুরা। পেঁয়াজ যেরকম আমাদের নতুন চুল গজাতে সাহায্য করে, সেরকমই পেঁয়াজের সঙ্গে একটি দুটি জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, আমাদের অবাঞ্ছিত লোম খুব সহজেই আমরা ঘরোয়া উপায়ে দূর করতে পারবো। সে মুখের হোক বা হাতে পায়ে, শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম সহজেই দূর হবে। এখানে দেখুন আমি যে পেঁয়াজটা নিয়েছি, এই ধরনের ডিপ কালার দেখে পেঁয়াজটা নিতে হবে, যে পেঁয়াজের ঝাঁঝ অনেকটাই বেশি। তা আমি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে, আর পেঁয়াজের সঙ্গে আরও কিছু জিনিস আমরা যদি মিশিয়ে সঠিকভাবে লাগাতে পারি, আমাদের যেখানে লোম আমরা তুলতে চাই, শরীরের যে কোনো জায়গার লোম সহজেই তুলে ফেলতে পারি। এখানে আমি নিয়েছি গ্রেটার। কি করব, যে পেঁয়াজটা নিয়েছি সেই পেঁয়াজটাকে খুব ভালো করে গ্রেট করে নেব, যাতে পেঁয়াজের রসটা খুব ভালোভাবে বের হয়। আপনারা যে জায়গার লোম তুলতে চান সেই হিসাবে পেঁয়াজটা ব্যবহার করবেন। আর এইভাবে লোম তুললে কোনো রকম আপনাদের কালো হবে না ত্বক। অনেক সময় লোম তো আমরা তুলে ফেলি, কিন্তু দেখবেন জায়গাটা কালো হয়ে যায়, দেখতে ভীষণ বাজে লাগে। পুরোটা পেঁয়াজ আমি এখানে গ্রেট করে নিয়ে নিলাম। এবার কি করব, এই যে পেঁয়াজটা আমি গ্রেট করে নিয়েছি, আমাদের শুধু এখানে পেঁয়াজের রসটাই লাগবে। আমি একটি ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে এইভাবে পেঁয়াজের রসটাকে বের করে নেব। 2 থেকে 3 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস নিয়ে নেব। এই দেখুন, এইভাবে হালকা করে চাপলেই রসটা খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে। পেঁয়াজের রসটা বের হয়ে গেছে। এই দেখুন, এখানে আমি প্রায় 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস নিয়েছি। এবার এর সঙ্গে কিছু জিনিস আমাদের নিয়ে নিতে হবে বন্ধুরা। দেখবেন অবাঞ্ছিত লোম তো উঠে যায়, যদি জায়গাটা কালো হয়ে যায় দেখতে ভীষণ বাজে লাগে। আমি 1 চামচ পরিমাণ চা পাতা খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই যে চা পাতার জলটা আমি এখানে দিয়ে দিলাম। চায়ের জলের মধ্যে প্রচুর পরিমাণে চায়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। তাছাড়াও চায়ের মধ্যে আরও অন্যান্য উপাদান থাকে, যেটা আমাদের ত্বককে কালো হতে দেয় না। এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। যে কোনো সাদা কালারের টুথপেস্ট এখানে আপনারা ব্যবহার করতে পারেন, 1 চামচ পরিমাণ। এবার কি করব, এই যে টুথপেস্টটা নিয়েছি, টুথপেস্টটা দিয়েও খুব ভালো করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এখানে টুথপেস্টটা দিয়ে মিশিয়ে নেবেন। টুথপেস্ট কি করবে, লোমকূপের গোড়াটাকে নরম করে দেবে পেঁয়াজের রসের সঙ্গে মিশে। দেখুন ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানোর পর এখানে আমি দিয়ে দিচ্ছি আটা। যে আটার আমরা রেগুলার রুটি তৈরি করে খাই, সেই আটা আমি দিয়ে দিলাম। আরও একটি জিনিস ব্যবহার করব বন্ধুরা, সেটা হলো খাবার সোডা। খাবার সোডাও এখানে 1/2 চামচ নিয়ে নিলাম। খাবার সোডা বা বেকিং সোডা এটা কিন্তু আমাদের লোমকূপটাকে একেবারে দুর্বল করে দেবে, তাহলেই সহজেই লোমটা আমাদের উঠে আসবে। এই যে আমি খাবার সোডা নিলাম আর আটা নিলাম, আটাতে ফাইবার বেশি, লোমটাকে টেনে তুলতে সাহায্য করে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে এটাকে এইভাবে আমরা মিশিয়ে নেব।
খুব সুন্দর করে এটাকে আপনারা এইভাবে মিশিয়ে নিয়ে একটি ক্রিমের মতো মিশ্রণ আমাদের এখানে তৈরি করতে হবে। এই দেখুন খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি, একদম ক্রিমের মতো একটি মিশ্রণ তৈরি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করলে সহজে লোম উঠে আসবে। আমাদের অনেকেরই কিন্তু হাতে পায়ে এই দেখুন প্রচুর লোম থাকে, তাই না? আর এই যে লোমগুলো আমরা যদি পার্লারে গিয়ে তুলি অনেকটা টাকা লেগে যায়, সেই সঙ্গে আমাদের অনেকটা ব্যথাও লাগে। এই যে থ্রেডিং করানো হয়, ভ্যাক্স করানো হয়, এটা কিন্তু অনেকটাই ব্যথা লাগে। তাই এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন, কোনো রকম ব্যথা লাগবে না, অতিরিক্ত টাকা পয়সাও খরচ হবে না। আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটাই আমি আপনাদের অ্যাপ্লাই করে দেখাবো। এটা আপনারা শরীরের যে কোনো জায়গায় লাগাতে পারেন। এই দেখুন আমি এইভাবে গোল করে লাগিয়ে নিচ্ছি, এই যে। আর এটা কিন্তু লাগিয়ে আমাদের রেখে দিতে লাগবে। এটা আপনারা লাগিয়ে মিনিমাম 15 থেকে 20 মিনিট রাখবেন, যাতে ভালোভাবে শুকনো হয়। শুকনো হলেই দেখবেন আপনাদের লোম সহজেই উঠে আসবে। আমি এখানে 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। দেখুন অনেকটাই ড্রাই হয়ে গেছে, খটখটা শুকনো করতে হবে না, কিন্তু যেন ভালোভাবে ড্রাই হয় সেটা খেয়াল রাখতে হবে। এবার আমরা কি করব, যেদিকে লাগিয়েছি সেই দিকে নয়, উল্টো দিক দিয়ে, মানে উল্টো ডিরেকশানে আমাদের এটাকে একদম চেপে, দেখুন আমি কিন্তু একদম চেপে এটাকে পরিষ্কার করছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন ছোট 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 ভর্তি লোম এই দেখুন উঠে এসছে। এইভাবে আপনারাও আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন যেখানটায় লাগিয়েছিলাম কতটা সুন্দরভাবে সেই জায়গাটা আমাদের পরিষ্কার হয়ে গেছে, একদম স্মুথ হয়ে গেছে, আর একটাও কিন্তু লোম এইখানে নেই। এবার আমি নিয়ে নিয়েছি ফিটকিরি। ফিটকিরিটাকে একটু জলে ভিজিয়ে নিয়েছি। যেখানে লোম তুলবেন সেই জায়গাটায় এইভাবে আপনারা ফিটকিরিটাকে একটু ডলে নেবেন। আমি পার্থক্যটা বোঝানোর জন্য সামান্য একটু জায়গায় লোমটা তুলে দেখালাম, চার সাইডে তুলিনি। পার্থক্যটা বোঝানোর জন্য দেখুন চার সাইডে লোম রয়েছে, যেখানটায় লাগিয়েছিলাম সেই জায়গাটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর ফিটকিরিটি লাগাবেন, কোনো রকম র্যাশ উঠবে না, এমনকি ব্রণও হবে না। তাই শরীরের যে কোনো জায়গায় এইভাবে আপনারা অবাঞ্ছিত লোম